হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে না সেই রকম একটা কি বলবো, ঠান্ডা ওয়েদারই নেই বলতে গেলে। তাই জন্য সকাল সকাল জানলা দরজাটা খুলেই দিয়েছি। না তো সকালবেলা সকাল 8টায় বেশ ভালোই ঠান্ডা থাকে জানো তো, আর আমি জানলার পাত্র কিছুই খুলি না। কিন্তু আজকের ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে ঠান্ডার ঢৌ পর্যন্ত নেই, কিন্তু তাও আমি চাদর গায়ে দিয়েই কাজটা করছি। কারণ সকালের ওয়েদারটা যতই ঠান্ডা থাক বা না থাক, একটু প্রোটেকশনটা নেওয়া দরকার। আর এই যে দেখো, আজকে যেহেতু ওই ঘরের বিছনা চাদরটা তুলেছিলাম, তাই একটু গরম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর শীতকালে বিছনা বলো, জামা কাপড়, চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জানো তো। আর আমি যখনই বিছনার চাদর কাচি তার আগে অবশ্যই একটু জল গরম করে নিই, কারণ জল গরমে না ভিজালে খুব তাড়াতাড়ি নোংরাটাও ছেড়ে যায় জানো তো। আর বেশি কাচতেও লাগে না, কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ধুয়ে নিলেই তো, থুবো দিয়ে ধুয়ে নিলেই বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো, বিছনা চাদরটা ডুবিয়ে দিয়ে এখন দেখো চলে এসেছি সকালে জল খাবার বানাতে। আজকে সকালে জল খাবারটা বানাতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল। এখন প্রায় সকাল 10টার মতো বাজে। আমি কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যে জলখাবার বানিয়ে নিই। কিন্তু এখন যেহেতু শীতকাল তো, তাই কি বলবো, সমস্ত কাজে যেন একটা আলসামি ভাব লেগেই থাকে। তাই সকালে জলখাবারটা বানাতে এখন আমার সকাল 10:30 10টা প্রায় বেজেই যাচ্ছে জানো। আর দুপুরে রান্না খাওয়া করতে করতে তো দুপুর 3টে বেজেই যায়। রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, কিন্তু দুপুরে খাওয়াটা আমার যেন লেট হয়েই যায়, সেই 3টে বেজেই যায়। এখন দেখো চলে আসলাম বারান্দায়। আর এই যে বড় বড় যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই একটু ঝোলঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। এটাতে না ছোট ছোট মাকড়সায় কেমন জ্বালা বুনেছে যেন। সব তো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। শুধু ঝাড়ু আর এই ঝোলঝাড়ু দিয়ে যদি একটু ভালোভাবে এইভাবে পরিষ্কার করা হয়, তাহলে না খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। তো চলো, এই যে দেখো, এখন বারান্দার ঝুলকোটাও আমার ঝাড়া মোটামুটি এদিকটায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই পাশের ঝুলগুলোও ঝেড়ে নেব। এখানে না বেশি ঝুল টুল পড়েনি, একটু একটু ঝুল পড়ে। তো আমি না অল্প হতে হতেই পরিষ্কার করে নিই, কারণ কি বলতো, বেশি ঝুল পড়লে তো একটু দাগ মতো হয়ে যায় যখন ঝাড়তে যাই। তাই জন্য আমি যখন একটু অল্প অল্প ঝুল পড়ে তো তখনই ঝেড়ে নিই, এতে আমার সুবিধাও হয়। আর যেহেতু আমার ঘরের কালারগুলো ভীষণ পরিমাণে হালকা, শুধু বাইরের এই অরেঞ্জ কালারটাই একটু ডিপ, তো সেই কারণে না ঝুল বলো কালি বলো খুব তাড়াতাড়ি লাগলে না বোঝা যায় যেন, আর দেখতেও ভালো লাগে না। আর এই যে দেখো, একটু প্রেশার কুকারে বসিয়েছিলাম ডালিয়া। এটা হচ্ছে কি বলবো, এটা মুগ ডাল আর একটু মসুর ডাল দিয়ে একটু ডালিয়া বসিয়েছিলাম ছেলের জন্য, কারণ ছেলে তো সকালবেলা পরোটা খায়নি, তাই জন্য ওকে একটুখানি ডালিয়া বানিয়ে দিয়েছি। ঘরে সেই রকম সবজিপত্র কিছুই ছিল না, তো তাই জন্য না এমনি ডালে চালে দিয়ে একটু চাল নয় এটা, সরি, এটা ডালিয়া দিয়ে একটু খিচুড়ি মতো করে দিলাম ছেলের জন্য। আর এইদিকে দেখো দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকের করব মুসুরির ডাল, তাই জন্য কড়াতে একটু পাঁচফোড়ন, তারপর রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম। এবার মুসুর ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এটা তো আর বলার কিছু নেই, তোমরা যারা যারা রান্না করো তারা নিশ্চয়ই জানো, আর আমি তো বললাম জাস্ট ভিডিওর জন্য। তো যাই হোক, এই দেখো কালারটা কত সুন্দর এসছে মুসুর ডালের। তো এবার একটু চাপা দিয়ে দেবো। আর ওইদিকে আজকের বানাবো হচ্ছে মাছ। আর আজকের বানাবো একটু ছোট মাছ, দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমুদি মাছ। অনেক দিন পর আমুদি মাছ রান্না করছি জানো তো। ও বাজার থেকে সচরাচর বড় মাছই আনে, কিন্তু আমার আজকের মন হচ্ছিল যে আজকের আমি একটু ছোট মাছ রান্না করব।
আর এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে যেতে এখন একটু বেগুন আর পেঁয়াজকলি ভাজছি, মানে মশলার ওপর দিয়ে ভাজি, আর তার মধ্যে রয়েছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখন দেখো মাছগুলোকে এক এক করে আমি ছেড়ে দেবো। এক এক করে বলা ভুল, মানে একসাথেই সব ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো ভাজতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে, তো সেটা না আর ভিডিওতে শ্যুট করা হয়নি, কারণ যেহেতু একই জিনিস কি আর শ্যুট করবো বারবার, তাই না বলো? তাই জন্য মাছগুলো একেবারে ভাজা হয়ে যেতে তোমাদের দেখালাম। আর এই যে দেখো মশলাটা কষানোর পর মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিই, দিয়ে দিলাম। এবার এতে আমি জল কোনো রকম ইউজ করব না, বিনা জলেই মাছটাকে পুরো রান্না করব। বেশ অনেকক্ষণ পর ভিডিওটা আবার শ্যুট করছি। এখন বাজে বিকেল 3:30। তো এখন এসছি ছাদে। সকালবেলা যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, বিছনার চাদর, এটা সেটা টুকিটাকি অনেক কিছুই মেলা রয়েছে, তো সেগুলোই এখন তুলতে এসছি। আর রোদ্দুরটা এখন কীরকম বলবো বলো তো, মানে সূর্য অস্ত যাওয়ার আগে যে একটা রোদ্দুর থাকে, তো সেই রোদ্দুরটাই এখন ছাদে রয়েছে। আর ভীষণ ভালোও লাগছে জানো তো। আর তার সাথে চলছে খুব সুন্দর একটা হাওয়া। দুপুরে রান্না করতে করতে তারপরে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, তাই একেবারে স্নান খাওয়া করার পর দুপুরবেলা এসে ভিডিওটা আবার শ্যুট করছি। আর এখন দুপুরবেলা ভুল, এখন প্রায় বিকেল ওই 3:30 পৌনে 4টে বাজতেই যায়। আর এইদিকে চেয়ারেও দেখো আমার কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো না ছাদে সমস্ত হাওয়াতে ওলট পালট হয়ে নিচে পড়েছিল, তাই চেয়ারের ওপর রেখে দিয়ে গেছিলাম। তো চলো এবার জামা কাপড় তোলা কমপ্লিট, এবার যাওয়া যাক নিচে। এখন দেখুন চলে এসেছি আমাদের এখানে পাশে একটা খ্রিস্টান পাড়াতে। তো এখানে না বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয় জানো তো, মানে পুরো পাড়াটাকে সাজিয়ে রাখে। তো চলো এক নজরে না তোমাদেরও ভাবলাম একটুখানি শেয়ার করে দিই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল না সন্ধে 7:30। তো বলতে বলতে কিছুটা ভুল হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখো দেয়াল জুড়ে লেখা রয়েছে বাণী সমস্ত, তো দেখতে তো বেশ ভালোই লাগে। আর বিশেষ করে রাত্রিবেলা আসলে না ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর বড়দিন থেকে মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে খুব সুন্দর করে সাজানো থাকে, মানে শুধু এইটুকু জায়গা না পুরো এরিয়া জুড়েই খুব সুন্দর করে সাজানো থাকে, যেহেতু এটা খ্রিস্টান পাড়া, তো ওরা তো একটু স্পেশাল করে মানায়। তো চলো এবার এক এক করে তোমাদের দেখাই যে পুরো মানে এরিয়াটা কীভাবে সাজানো। লাইট যেমন আমরা দিওয়ালিতে পুরো লাইটিং করি, এরাও সেম একই রকম ক্রিসমাসে পুরো বাড়ি থেকে শুরু করে সব কিছুই মানে দোকানপত্র খুব সুন্দর করে লাইটিং করে ভাবে সাজিয়ে রাখে। আর এখানটায় দেখো খুব সুন্দর করে মানে কি বলবো পাটকাঠি খড় দিয়ে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো। এখানে যীশু খ্রিস্টের জীবন কাহিনীটাকে পুরো তুলে ধরেছে, দেখে এতটা ভালো লাগছে না যেন মনে হয় দাঁড়িয়েই থাকি। কিন্তু কি বলবো যে এখানটায় এতটাই অন্ধকার ছিল, আশপাশের জায়গা মাঠ ঘাট, তো একটু অন্তত ভয় লাগছিল কারণ পুরো ফাঁকা ছিল। আর যেহেতু গেছি আমি আমার বরের সাথে, অতটা প্রবলেম হয়নি, কিন্তু তাও একটু মনের মধ্যে ভয় ভয় লাগে। তো বুঝতেই পারছো মেয়েরা এখন বাইরে গেলে কতটা আনসেফটি থাকে, তো বলা তো আর কিছুই নেই। আর এই যে দেখো কত সুন্দর করে সাজানো, দেখি যেন চোখটা সত্যি জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এখানেই মানে দাঁড়িয়ে থাকি। এখানটায় 25শে ডিসেম্বরের দিন খুব সুন্দরভাবে জমজমাট থাকে, কিন্তু যেহেতু আমি 25শে ডিসেম্বরের পরে এসেছি, মানে আজকের হচ্ছে ওই 27 তারিখ, তো 27শে ডিসেম্বর এসেছি, তাই অতটা জমজমাট নেই, শুধু এই লাইটিং আর এই ডেকোরেশনটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে বাড়িটার সামনেটা দেখো কতটা সুন্দর করে এরা সাজিয়েছে, সত্যি এত দেখতে ভালো লাগছে না যেন মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি আর দেখতেই থাকি। কিন্তু যেহেতু বাবুকে সাথে করে নিয়ে গেছিলাম, ও তো বেশিক্ষণের জন্য দাঁড়িয়ে থাকবে না, কারণ ও একটু অস্থির, মানে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতে থাকে না, মানে দাঁড়াতে পারে না জানো তো। আর এই বাড়িটার গাছপালা মানে বাড়ির সামনেটা এত সুন্দরভাবে গাছপালা লাগানো, এতই গাছপালা লাগানো সেটা দেখো তোমরা,
কি ভালো লাগছে দেখতে। দিনের বেলা আসলে হয়তো আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু কি বলো তো, দিনের বেলা আসলে না এই লাইটিংগুলো তোমরা আর দেখতে পেতে না, শুধু এই গাছপালা আর এই ডেকোরেশনটাই দেখতে পেতে। আর দেখবে লাইটিংয়ের জিনিস সবসময় রাত্রিরে আসলেই বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগ।